আসলে রাজনৈতিক পরিস্থিতি কোথায় দাঁড়াবে আমি যথেষ্ট পরিমাণ শঙ্কিত। একটা আপনাদেরকে ক্লিপ শোনাই, তাহলে বুঝতে পারবেন। জামাতের আমাদেরকে বলে নৌকা ধানের শীষ দুই সাপের একই বিষ। এটা আমি মানতে পারি? জামাতের শফিকুর রহমান কি বললেন? আমাদের দিকে যদি কেউ আঙ্গুল তুলে তার জিব্বাটা ডান হাত না মামাদের আঙ্গুল দিয়ে টেনে খুলে ফেলে দেবো। আমি যদি 1 টন অপরাধ করি, ওনার অপরাধ 1000 টন। এত কষ্ট করলাম, রিমান্ডে গেলাম, বারবার কারাগারে গেলাম। আমার ছোট ভাই বুদ্ধি আমাকে না করে প্রতিদিন একটু শখ দিত। এই যে টুকু টুকু থেকে শুরু করে সিনিয়র নেতারা আমরা কথা থেকে লক্ষ লক্ষ মানুষ মামলা খেলাম। আমাদের শহীদ হয়েছে সবচেয়ে বেশি। আমরা হাজার হাজার মানুষ, আমাদের শত হাজার আহত হয়েছে। আমাদেরকে বলে নৌকা ধানের শীষ দুই সাপের একই বিষ। এটা আমি মানতে পারবো? দর্শক শুনলেন, হাবিবুর রহমান হাবিব বলছেন। প্রতিনিয়তই কিন্তু তারা বলছেন এইভাবেই, এক পক্ষ আর এক পক্ষের বিরুদ্ধে আকারে ইঙ্গিতে, কখনো সরাসরি। এখানে হাবিবুর রহমান হাবিব বলছেন, যে কথাটা বললেন আপনারা নিশ্চয়ই শুনেছেন। আমি চিন্তা করছি যে এই ফ্যাসিবাদ বিরোধী যে শক্তি, তারা তো এখন তাদের চমৎকার একটা সুসময় থাকার কথা, কিন্তু আসলে সুসময়টা মনে হয় থাকছে না। 1 বছর, মাত্র 1 বছর কেবল পার হলো। 1 বছরের মধ্যে দেখেন একেবারেই মানে একেবারে মুখোমুখি অবস্থা কোনো কোনো ক্ষেত্রে। যেমন আপনি কি বলতে পারেন যে ফেব্রুয়ারিতে যে নির্বাচনের কথা ডক্টর মোহাম্মদ ইউনূস বারবার বলছে, বিএনপি জামাত নির্বাচনে যাচ্ছে? না, আপনি বলতে পারবেন না। জামাত বলছে কি বলে, পিআর সংখ্যানুপাতিক নির্বাচন হইতে হবে, তারপরে জুলাই সনদ হইতে হবে, তার আইন হইতে হবে, তারপরে হচ্ছে নির্বাচন। তো বিএনপি কি তাই বলছে? বিএনপি না, বিএনপি চায় যে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, প্রভাবমুক্ত নির্বাচন, এবং জনগণ ঠিক করবে কোন দলকে তারা ক্ষমতায় দেবে, এবং যে দল ক্ষমতায় আসবে তারা জুলাই কি বলে চেতনা বাস্তবায়ন করবে বা জুলাই সনদ বাস্তবায়ন করবে। এই যে একেবারেই বিপরীতমুখী অবস্থা। তারপরে চাঁদাবাজ, দুর্নীতিবাজ হিসাবে, এবং বলছে যে একই ফেসিবাদ, এক ফেসিবাদকে বিদায় দিয়েছি, আর এক ফেসিবাদ কি আসবে কিনা, অর্থাৎ বিএনপির দিকে লক্ষ্য করে এই যে বক্তব্যগুলো কিন্তু হচ্ছে। তার বিপরীতে হাবিবুর রহমান হাবিবের এই বক্তব্য আমি শুধু দেখালাম উদাহরণ হিসেবে, আরো অনেকেই কিন্তু প্রতিনিয়ত বলছে। তা এই যদি হয় অবস্থা, তাহলে নির্বাচনের মধ্য দিয়ে আবার যে একটা ব্যাক করা, গণতান্ত্রিক শাসনে ব্যাক করা বা শাসনতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা করার যে প্রক্রিয়াটা, সেটা কিভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে সম্ভব হবে? ডক্টর মোহাম্মদ ইউনূস যদি নিজে একটা রাজনৈতিক দল গঠন করে বলতেন যে এই যে আমি বসে গেলাম এরশাদের মতন, তাহলে একটা কথা ছিল। কিন্তু সেটা তো তিনি করবেন না। তিনি বলছেন যে আমি নির্বাচন হবে এবং আমি জনগণের হাতে ক্ষমতা ছেড়ে দেব, তার জন্য কাজ করছি। অর্থাৎ নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে এখন সরকার কাজ করছে। তো এই যখন নির্বাচনী কাজ শুরু হচ্ছে, নির্বাচন কমিশন বলছে যে আমরা সমস্ত প্রস্তুতি সম্পন্ন করছি এবং সেপ্টেম্বরের মধ্যে কমপ্লিট হবে, ডিসেম্বরের ফার্স্ট উইকে আমরা তফসিল ঘোষণা করব। এইরকম কথাবার্তার মধ্য দিয়ে যখন কি এইরকম আলোচনা আসে, তখন শঙ্কা বাঁধে। একদিকে নির্বাচন না করা, আর একদিকে হচ্ছে পরস্পরের বিরুদ্ধে নানা যে অভিযোগগুলো, সেই অভিযোগগুলো যদি জমা হইতে থাকে, তাহলে নির্বাচনটা কিভাবে হবে? দেখেন, এরশাদের এই অবস্থার সাথে আমি একটা মিল পাই। এরশাদ পতনের পর 9 বছর এরশাদ বিরোধী আন্দোলন করলো বিএনপি, আওয়ামী লীগ। তারপরে যেই না এরশাদ বিদায় নিল, নির্বাচনটা দিল, সমাগত হলো 91-এ অস্থায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে। তারপরে দেখেন বিএনপি আওয়ামী লীগের অবস্থাটা দেখেন। নির্বাচনটা হলো সুষ্ঠু, কিন্তু তারপরের থেকে পার্লামেন্ট একেবারে 2008 পর্যন্ত যদি হিসাব করেন, এটা কোনো পার্লামেন্ট ছিল? যেইভাবে এক পক্ষ আর এক পক্ষের বিরুদ্ধে বক্তব্য দিত, যেভাবে লাগাতার বর্জন, লাগাতার অনুপস্থিত, একভাবে বলা যায় পার্লামেন্ট অকার্যকর হয়ে গেছিল। এবং এমন অবস্থা যে অনুপস্থিতির কারণে সদস্য পদ পর্যন্ত বাতিল হওয়ার উপক্রম, এবং অনেকে রিজাইনও করেছে। সেই পার্লামেন্ট তো ভালোভাবে চলেনি, রান করেনি। একই অবস্থা সেই এরশাদের 9 বছরের শাসনের বিরুদ্ধে আন্দোলন করলো যে দুটি গণতান্ত্রিক শক্তি, আওয়ামী লীগ, বিএনপি। তখন কিন্তু এরশাদ পতনের পর তারা কিন্তু একদম মুখোমুখি অবস্থান হলো, এবং এখন তো আওয়ামী লীগ চেষ্টা করলো বিএনপিকে নিঃশেষ করতে, আর
ক্ষমতার পট পরিবর্তনের পর বিএনপিকে লাগে নাই, আওয়ামী লীগ নিজেই নিঃশেষিত হয়ে দিল্লিতে অবস্থান নিয়ে বসে আছে। এখন আবার নতুন আরেকটা পর্ব শুরু হয়েছে, যেই পর্বে এখন ক্ষমতার মঞ্চে বা ক্ষমতার লড়াইয়ে দুইটা প্রধান শক্তি বিএনপি এবং জামাত, তাদের মধ্যে সুসম্পর্ক আছে না। স্বাধীনতা মুক্তিযুদ্ধ প্রশ্নে বিএনপি লাগাতারভাবে বক্তব্য দিচ্ছে, যেমন বক্তব্য দিত আওয়ামী লীগ, ঠিক ওই ভাষায় অনেকটা অবশ্য একটু পরিমার্জিত হয়ে তারা কিন্তু ঠিকই ওই জায়গায় আঘাত করছে। এবং কালকে দেখলাম বিএনপির একজন নেত্রী বলছেন যে রাজাকার তকমা মানে ভুলে যাওয়ার জন্য, ৭১-এর রাজাকার তকমা ভুলে যাবার জন্য জামাত এখন ২৪-এর বীর হওয়ার চেষ্টা করছে। তো এই কথাগুলো কিন্তু জামাতকে উদ্দেশ্য করি। তো সব মিলায় আবার কি সেই এরশাদ পরবর্তী যে পরিস্থিতি ছিল রাজনীতির, আবারও কি সেই দিকে আমরা যাচ্ছি? এটা আমার কাছে প্রশ্ন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।